দুই বন্ধু রান্না করেছিলাম ৬০ জন লোকের জন্য। রান্না করেছিলাম চিকেন রোস্ট, সাথে ছিল ভেজিটেবল, সাথে ছিল পেঁয়াজের বিরিস্তা, সাথে ছিল মিক্সড ডালের ঘন্ট, তার সাথে ছিল প্লেন পোলাও, তার আরও রান্না করেছিলাম খিচুড়ি। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমার এই নতুন ভিডিওতে। ফার্স্ট অফ অল আজকে বের হয়ে গেছি পিকনিকের বাজার করার উদ্দেশ্যে। সকালের ওয়েদারটা খুবই মেঘাচ্ছন্ন ছিল, বিকজ সাগরে নাকি নিম্নচাপ তৈরি হয়েছে। তারপরও কিন্তু আমাদেরকে বের হতে হয়েছিল, কারণ সকালে যদি আমরা বাজারটা না করি আড়ত থেকে, তাহলে আমাদের অনেক বেশি দাম দিয়ে সব কিছু কিনতে হবে। সেই জন্য আমি আলাদাভাবে চলে আসছিলাম। আমার বন্ধুরাও কিন্তু অলমোস্ট সেখানে পাইকারি মার্কেটের দিকে তারা চলে গেছে, বিকজ আমরা তরকারি কিনবো। কারণ তরকারিটা যদি ওখান থেকে কিনি তাহলে আমরা অনেকটা সেফ দামে পাবো। আজকের পিকনিকটায় আমরা প্রায় ৬০ জন লোকের জন্য আমরা রান্না করব। তারা সবাই আমাদের ফ্রেন্ড সার্কেল, এবং আমাদের কিছু আপারা রয়েছে, আমাদের কিছু ফ্রেন্ড আপারা রয়েছে, তাদের জন্য আমরা রান্না করব। আমি বাজারে গিয়ে দেখি আমাকে ছাড়াই তারা অলমোস্ট সব বাজার করে নিয়েছে। তারপরও আমি কী করবো, বাজারটা ঘুরে নিয়েছিলাম। কোনো সময় এরকম পাইকারি মার্কেটে আড়তে আসা হয় না। এই প্রথম দেখলাম যে অনেক একত্রে সব কিছু নিচে ফালানো, কিন্তু খুবই চমৎকার সব টাটকা টাটকা সবজিগুলো ছিল। আমরা সব টাটকা টাটকা সবজিগুলো নিয়েছি, সেগুলো আপনাদের সাথে আমি একটু পরেই শেয়ার করতেছি। এখন দেখলাম অনেকগুলো ধনেপাতাও এখানে অ্যাডজাস্ট করা রয়েছে, ফুলকপি সব কিছু নিয়েছিলাম। তাদের শুধু কয়েক পদ বাকি ছিল, তার মধ্যে ছিল রসুন আর পেঁয়াজ। এখন এই দোকান থেকে রসুন এবং তারা পেঁয়াজটা নিয়ে নিয়েছিল। মিনটাইম তারা এই রসুন এবং এই পেঁয়াজ নেওয়ার পরে তারপর সামনে আগানোর পরেই তারপর তারা নিয়েছিল আদা, কারণ আদাটাও আমাদের রান্নার জন্য অনেক প্রয়োজনীয় ছিল। অনেকগুলো রান্না হবে, সেজন্য আমরা সব এখান থেকেই সব কিছু নিয়েছিলাম। তারপর আমরা রান্নার জন্য অলমোস্ট লাকড়ি পর্যন্ত নিয়ে গেছি, কারণ লাকড়ি ছাড়া কোনো রান্নাটাই সম্ভব না। এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি কী আমরা বাজার করলাম। আমরা কিন্তু অনেক কিছু কিনেছি, কর্নফ্লাওয়ার কিনেছি, নিয়েছিলাম রাঁধুনির যেটা রোস্ট মশলা সেটা আমরা নিয়েছিলাম, গুঁড়া মরিচ নিয়েছিলাম, শুকনা মরিচ এবং তেজপাতা, চিনি সহ লবণ, টেস্টি সল্ট, গরম মশলা সহ আমরা সকল যত কিছু আমাদের প্রয়োজন সব কিছু আমরা নিয়েছিলাম মুগ ডাল, কারণ মুগ ডাল দিয়ে আমরা মুগ ডালের জন্য একটি রেসিপি তৈরি করব। ছিল ধনে গুঁড়া, এবং তার সাথে ছিল টেস্টিং সল্ট, ছিল টমেটো কেচাপ যেটা দিয়ে আমরা রোস্টে ব্যবহার করব, ছিল আমাদের ভিমবার, কারণ সব কিছু পরিষ্কার পরিপাটি ছাড়া আমরা নিজেরাই তো খাবো, ছিল গোলমরিচ, তার সাথে ছিল আমাদের মুসুরির ডাল, এটা দিয়ে অলমোস্ট খিচুড়ি রান্না হবে, এবং আমাদের ছিল চীনা বাদাম, ছিল কাঠবাদাম, তার সাথে ছিল জিরা। এখন আমাদের অলমোস্ট সব কিছু রান্না আমার তো বাজারটা গোছানো কমপ্লিট, দেখলাম সবই ঠিক আছে, শুধু কিশমিশটা বাকি রয়ে গেছে অলমোস্ট। তারপর আমরা পেঁয়াজ কাটাকাটি শুরু করে দিলাম। পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ কাটার জন্য আমার বন্ধুরা হেল্প করছে। পাশে আমার বন্ধু মিরাজ সবচেয়ে বেশি হেল্প করতেছিল, সে মুরগি কাটায় খুবই এক্সপার্ট, তাড়াতাড়ি মুরগি কাটতে পারে। আর একজন আমাদের বড় ভাই, সিনিয়র ভাই, সে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছিল, এরকম কাটলে মনে হয় ভালো হয়। অলমোস্ট আমাদের মুরগি কাটা শেষ হলে আমরা সবাই মিলে একত্রে সবজিগুলো কেটে নিয়েছি। আমরা চাইনিজ স্টাইলে ভেজিটেবল, বিয়ে বাড়ির মতো একটি ভেজিটেবল তৈরি করব। এই জন্য আমরা নিয়েছিলাম গাজর, নিয়েছিলাম ফুলকপি, বাঁধাকপি এবং বিনস বরবটি আমরা নিয়েছিলাম। এর সাথে আমরা আলু অ্যাডজাস্ট করব, কিন্তু আলুটা আমরা রাত্রে কেটে রাখছি না, এটা আমরা পরের দিন সকালে এটা কেটে রাখবো, যেন আলুটা কালো না হয়ে যায়। এখন চলে এসেছি পরের দিন সকালে অলমোস্ট কিন্তু দুটা চুলা তারা জ্বালিয়ে দিয়েছে। চুলাটা ভালো মতো জ্বালানোর পাশেই দেখলাম কি একটু সবাই ঠান্ডার জন্য বেশি হাঁপিয়ে যাচ্ছে, সেই জন্য সবাই একটু তা দিয়ে নিচ্ছে, জানি শরীরটা একটু গরম লাগে, বিকজ একটু পরে এমনিতেই গরম লেগে গিয়েছিল, সবার জ্যাকেট সব কিছু খুলে নিতে হয়েছিল। আমরা প্রথমেই কিন্তু একটি কড়াই বসিয়ে দিয়েছি, কারণ আমরা কড়াই দিয়ে প্রথমে আমরা যে মুগ ডালটার যে ঘন্টটা রান্না করব, সেই জন্য মুগ ডালটাকে আগে হালকা একটু ভেজে নিতে হবে, জানি সুন্দর একটা অ্যারোমা আসে সেই জন্য। তো আপনারা যদি আমার এই মুগ ডালের রেসিপিটি চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আমরা প্রথমে মুগ ডালটা ভেজে নিয়েছি, আর মুগ ডালটা সামান্য ভাজতে আমাদেরকে অনেক কষ্ট পোহাতে হয়েছে, কারণ এখানে মোটেও আগুনের তা আসছিল না, কিছুক্ষণ পরপর চুলাটা অফ হয়ে যাচ্ছিল। তো আস্তে আস্তে আমরা অনেক ঝামেলা পেরোনোর পরে আমরা মুগ ডালটা রান্না করতে সামান্য ভাজতে একটু পেরেছি। তারপর এটাকে আমরা ভিজিয়ে নিয়েছি। অলমোস্ট আমরা রোস্টও কিন্তু অলমোস্ট আমাদের রান্না কমপ্লিট, সামান্য বেরেস্তা দিয়ে আমরা রোস্টটা নামিয়ে দেবো। যদি আপনারা রোস্টের রেসিপিটা চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে রোস্টের রেসিপিটি দিয়ে দেবো।
তো আমাদের রোস্ট রান্নাও কিন্তু অলমোস্ট কমপ্লিট। তারপর আমরা রান্না করেছিলাম চাইনিজ ভেজিটেবল সবজি, যেগুলো আমরা পরবর্তীতে দ্বিতীয় পার্টের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমি আর আমার বন্ধু মিরাজ একসাথে যে আমরা রান্নাগুলো করেছিলাম সেগুলো একটা ভিডিওতে দিলে অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমরা একটা ভিডিওতে দিচ্ছি না, এটাকে দুই পার্টে আমরা ভাগ করেছি। প্রথম পার্ট আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, পরবর্তী পার্ট আপনাদের সাথে পরবর্তীতে আবার শেয়ার করব। তো আমাদের অলমোস্ট রোস্টটা খুবই চমৎকার হয়েছিল, যেটা খেয়ে সবাই অনেক প্রশংসা করেছিল যে আমরা কতটা চমৎকার রান্না করতে পারি। তো আমাদের যে খাবারটা আমরা রান্না করেছি সেটা খাবার দেখার জন্য, রান্না করার জন্য এবং টেস্ট করার জন্য আমাদের এক বড় আপা চলে এসেছিলো। সে আবার আমাদেরকে রান্না একটু হেল্পও করেছিল। ফার্স্ট অফ লাক আমরা কিন্তু অলমোস্ট আমাদের প্যাকেট করা কমপ্লিট। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমাদের জানাচ্ছি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।